বামপন্থীরা নিজেদেরকে যত চালাক শেয়ানা আর স্মার্ট মনে করুক না কেন, এরা কিন্তু মানুষের সমাজে আস্তে আস্তে ঘৃণ্য প্রাণীতে পরিণত হচ্ছে। কারণ এদের একপাক্ষিক দৃষ্টিভঙ্গি, একপাক্ষিক দৃষ্টিভঙ্গির কারণেই বস্তুত তারা ওই সমাজে ঘৃণিত প্রাণীতে পরিণত হচ্ছে। এবং আস্তে আস্তে এরা হয়তো এমনও হতে পারে যে ওই বামপন্থী দেখা মাত্রই ধরে ধরে হয়তো মুখে আলকাতরা মাখিয়ে দিতে পারে এরকম। তো ঘটনাটা কী জন্যে বা কেন, এবং বিশেষ করে ভারতে এটা খুবই প্রকট এখন। তো ঘটনাটা কি বুঝতে গেলে এখানে এই যে এই নতুন যে মুখ্যমন্ত্রী যে বিজেপির পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, তার একটা বক্তব্য বেশ প্রণিধানযোগ্য আমরা শুনতে পারি। কলকাতাতে মিছিল হয়, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, এই ধরনের মিছিল কিন্তু কলকাতাতে হয়। এবং এরা এই মিছিলগুলো কারা করে? এই মিছিলগুলো একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট উপলক্ষে বামপন্থীরাই করে। এবং তাদের কাছে শান্তি বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীকে রক্ষা করা, এবং সেই নির্দিষ্ট গোষ্ঠী যতই আকাম কুকাম টেরোরিস্ট অ্যাক্টিভিটি যাই করুক না কেন, এরপরও তাদের দোষগুলোকে কোনোভাবেই আমলে না নিয়ে, অর্থাৎ তারা যাই করুক না, খুন খারাপি রেপ যাই করুক না কেন, এইগুলা কিন্তু তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু তাদের আকাম কুকামের কারণে কেউ যদি তাদের উপরে চড়াও হয়, দেন তারা কিন্তু ওই যে ওই শান্তির মিছিল করে। তখন কিন্তু শান্তির মিছিল করে, অর্থাৎ নির্দিষ্ট একটা গোষ্ঠী তারা যত আকাম কুকাম করুক এটা তাদের নজরে পড়ে না। বাট তাদের আকাম কুকামে বিরক্ত হয়ে যখন অন্য এক গোষ্ঠী তাদের উপরে হামলে পড়ে, তখনই কিন্তু তারা যুদ্ধ নয় শান্তি চাই বলে রাস্তায় মিছিল করে। এটাই তো আরো একটু পরিষ্কার করে এই শুভেন্দু অধিকারী বলছে, আমরা সেটা শুনি। যেদিন পায়েলগামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে তাগা দেখে খুন করেছিল, সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না। একেবারে ঘাড়ি কথা। ওই যে গত বছর যখন ওই যে ওই কাশ্মীরে পাহেলগামে সাবির জন্য যে হিন্দুদেরকে মারা হলো না গুলি করে করে, এবং তাদের তো কাপড় খুলে তারা হিন্দু না মুসলমান এটা কিন্তু পরীক্ষা করেই তাদেরকে মারা হয়েছিল। অনেকটা ওই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, তখনও কিন্তু পাকিস্তানি সৈন্যরা ওই বাংলাদেশের লোকজনদের কাপড় খুলে খুলে পরীক্ষা করতো যে তারা মুসলমান নাকি অমুসলমান। মুসলমান হলে ছেড়ে দিত, আর অমুসলমান হলে কিন্তু গুলি দিয়ে মারতো। ওই একই কর্মকাণ্ড কিন্তু পাকিস্তান থেকে আসা যে টেরোরিস্ট তারা কিন্তু পাহেলগামে করছিল, কাপড় খুলে খুলে পরীক্ষা করেই তারপরে গুলি দিয়ে মারছে। এবং তখন কিন্তু এই কথিত একটা গোষ্ঠী যারা নাকি বামপন্থী, তাদের কাছে এইটা কিন্তু কোনো খারাপ কোনো কিছু না, এবং তাদের কাছে এটা খুবই গ্রহণযোগ্য একটা ব্যাপার, এবং এটা কোনো অপরাধী না। তখন কিন্তু এরা রাস্তায় নামে না। এবং শুধুমাত্র এটা কেন, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ওই 7 অক্টোবর 2023 সালে, তাই না, গাজার হামাস তারা কী করলো, ইসরায়েলে ঝাঁপিয়ে পড়ে 12-1300 কি ইসরায়েলিদেরকে হত্যা করলো না। তখনও কিন্তু দেখবেন এই তথাকথিত শান্তিবাদী বামপন্থীরা তারা কিন্তু ওই মিছিল টিছিল বাইর করে নেই, একেবারেই বাইর করে নেই। এবং খালি এইখানে নাকি এই যে বাংলাদেশে এই যে অনেক ক্ষেত্রে জোর করে নানা রকম অজুহাত সৃষ্টি করে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধিয়ে ওই যে হিন্দুদের উপর হামলে পড়ে না। যেমন ধরেন যে 2021 সালে ওই যে হিন্দুদের ওই যে ওই কুমিল্লা মন্দিরে ওই কোরআন রেখে রাখছিল কারা, মুসলমানরাই, তো হিন্দুরা তো আর রাখে নাই। তারপরের দিন ভোরবেলা মোটামুটি গোটা বাংলাদেশে হিন্দুদের ওপরে মুসলমানরা ঝাঁপিয়ে পড়লো, কি পড়ে নাই, পড়ছিল তো। তখনই কিন্তু এই বামপন্থীরা রাস্তায় নেমে কিন্তু যুদ্ধ নয় শান্তি চাই, তারপরে ওই হিন্দুদের ওপর অত্যাচার আক্রমণ চলবে না, এই ধরনের কোনো রকম কোনো মিছিল টিছিল করে নাই। কেন এই কথাটা বললাম, কারণ ভারতের এই বিশেষ করে যাদবপুর অঞ্চলের যে বামপন্থীরা আছে না, এরা তো পৃথিবীর যে কোনো প্রান্তের ঘটনা উপলক্ষে এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপরে ঘটনা উপলক্ষে তারা কিন্তু এই বা যুদ্ধ নয় শান্তি চাই মিছিল করে। এ ব্যাপারে তাদের একটা নাম আছে, তাদের একটা পরিচিতি আছে। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী বলবে যে কখন তারা যুদ্ধ নয় শান্তি চাই বলে বস্তুত রাস্তায় নামে, একটা নির্দিষ্ট গোষ্ঠী যদি তাদের কারণে, তাদের খাসলতের কারণে যদি পাল্টা হামলা শিকার হয়, এমন না যে যেমন ভারতে
এই বাংলাদেশে হিন্দুরা কিন্তু কোনো ওই ঝুই ঝঞ্ঝলের মধ্যে নাই, তারা খুবই শান্তিতে থাকে, তারা খুবই সতর্ক থাকে যাতে মুসলমানরা তাদের উপর হামলে পড়তে না পারে। কিন্তু মুসলমানরাই তো নানা অজুহাতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাই না? তখন কিন্তু এই গোষ্ঠী, এই বামপন্থী, এই ভারতের এরা কিন্তু ওই এই একটা সম্প্রদায়ের উপর আক্রমণ চলবে না, হিন্দুদের উপর আক্রমণ চলবে না, বা যুদ্ধ নয় শান্তি চাই, এই ধরনের কোনো মিছিল তারা বাইর করে না। যেমনটা তারা ওই যেটা বললাম, হামাস যখন ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ে 1200 ওই যে ইসরায়েলি মারলো, তখনও কিন্তু তারা এইটার এগেনস্টে নিন্দাবাদ জ্ঞাপন করে তারা রাস্তায় নামে নাই। আর পহেলগামে 26 জন হিন্দুকে হত্যার পরেও কিন্তু তারা এটার বিরুদ্ধে নিন্দা করে রাস্তায় নামে নাই, কারণ তাদের কাছে এগুলো কোনো অপরাধ না, এগুলো অত্যন্ত মানবিক ব্যাপার এবং গ্রহণযোগ্য ব্যাপার। এগুলো পাশবিকতাও না, বর্বরতাও না, সন্ত্রাসীও না, এগুলো তো সমাজে হতেই পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই বামপন্থীরা এরা কিন্তু রাস্তায় নামে নেই। এরা কিন্তু রাস্তায় নামে কখন, সেটাও কিন্তু এই যে শুভেন্দু অধিকারী এখন বলবে। এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি দুর্গ গুড়িয়ে দেয় ভারতীয় এয়ারফোর্স, তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা। একেবারেই ঘাড়ি কথা, গত বছর তারা কিন্তু ঠিক এই কাজটাই করছিল। এবং একই সাথে ও যে হামাস যখন আক্রমণ করেছিল ইসরায়েলে, 1200 মানুষ মেরে ফেললো, তখন কিন্তু এরা রাস্তায় নামে নাই। কিন্তু যখন ইসরায়েলি সেনাবাহিনী হামাসের উপর ঝাঁপিয়ে পড়লো এবং যখন হামাসদেরকে হত্যা করা শুরু করলো, তখন কিন্তু এরা এই ভারতের পশ্চিমবঙ্গের এই কলকাতায় বিশাল বিশাল মিছিল করছিল। এই কোন হারামজাদাগুলো যে তখন রাস্তায় নামে, এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। তো যাই হোক, শুভেন্দু অধিকারী আরও কিছু বলবে, আমরা একটু শুনি। কেউ বা কারা কালো ছিটিয়েছিল, আমি তো তাদের হ্যাটসঅপ দিই, এদেরকে আলকাতরা মাখানো উচিত, কালো আলকাতরা। কি ভয়ঙ্কর মানসিক দৈন্যতা এই বামপন্থীদের, দেখছেন যে এদেরই দেশে এদেরই নিরীহ নাগরিক 26 জন হিন্দুকে কাপড় খুলে খুলে বেছে বেছে ওই জঙ্গি গোষ্ঠী অর্থাৎ লস্কর-ই তৈবার ওই জঙ্গিরা এসে হত্যা করলো। তখন এদের মানবতাবোধ জাগ্রত হলো না, কোনোভাবেই জাগ্রত হলো না। এরা তখন, এদের কাছে তখন এই বিষয়টা খুবই নর্মাল একটা বিষয়। বাট যখন ভারত এই জঙ্গিদের এগেনস্টে পদক্ষেপ নিতে গিয়ে ওদের ঘাঁটিতে যখন ওই যে বোমা তারপরে কি মিসাইল মারলো, ঠিক তখনই এরা কিন্তু রাস্তায় নেমে এসে বিদ্যর্ভে কিন্তু মিছিল বের করলো যে যুদ্ধ নয় শান্তি চাইতে না। তো তখন কিছু লোক সাহস করে তাদের উপরে বোধহয় কালো ছিটিয়ে মারছিল, মানে কালিটালি মারছিল। তো শুভেন্দু অধিকারী বললো যে এদেরকে কালি ছিটানো না, এদের মুখে গায়ে আলকাতরা মিশানো উচিত। হ্যাঁ, গায়ে আলকাতরা না, আমার মনে হয় গোবর মিশানো উচিত। আলকাতরা এবং গোবর মিশিয়ে পাশে লাথি দেওয়া উচিত, দুইটা। এগুলো হলো দেশদ্রোহী, এগুলো দেশদ্রোহী, এগুলো দেশকে ভালোবাসে না। নিজের দেশের নাগরিকরা যখন অন্য দেশের সন্ত্রাসী দ্বারা নিহত হচ্ছে, তখন এদের মানবতাবোধ জাগ্রত হয় না, এইটা তাদের হৃদয়ে রেখাপাত করে না। কিন্তু যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, তাদের এগেনস্টে যখন কোনো রাষ্ট্র ব্যবস্থা নিতে যাচ্ছে, তখন সাথে সাথে ওই সন্ত্রাসীদের পক্ষের অবস্থান নেয়। এগুলো তো রাষ্ট্রদ্রোহী, এগুলো তো রাষ্ট্রদ্রোহী। এরপর থেকে এই ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এরা যদি এই ধরনের কর্মকাণ্ড করে, এদেরকে ধরে ধরে মাথায় টাক ছেলে ওই গোবর মাখিয়ে দিতে হবে, গায়ে আলকাতরা মেখে দিতে হবে, এবং রাস্তায় মানে কান ধরে উঠবাস করিয়ে মুসলেখা নিতে হবে যে ভবিষ্যতে এরা যেন রাস্তায় না নামে। যদি নামে তাহলে এদেরকে পে দিয়ে একেবারে সোজা হালুয়া টাইট দিয়ে দেওয়া হবে। কারণ আপনি এদেরকে ছেড়ে দিলে এরা আরও মনে করে এরা তো বাক স্বাধীনতা ভোগ করছে, কিন্তু এই মাদারচিটগুলো জানে না বাক স্বাধীনতা শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীকে রক্ষা করার জন্য বাক স্বাধীনতা হতে পারে না। আর যারা এই আকাম কুকামগুলো করে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে, তারা তো একটা ধর্মের ভিত্তিতে এই কাজগুলো করে, ধর্মীয় আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কাজগুলো করে। কিন্তু এই মাদারচোদগুলা এরা বলে নিজেরা নাস্তিক, তো তা নাস্তিক যদি হোস, তো একটা নির্দিষ্ট ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের প্রতি তোদের সহমর্মিতা কীভাবে আসে? তোরা যদি মানবতাবাদী হবি, তাহলে যে কোনো মানুষ যেখানেই নির্যাতিত নিষ্পেষিত হবে,
তার পক্ষেই তো তোরা দাঁড়াবি, এটাই তো। শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠী হলে তাদের পক্ষে দাঁড়ায়, আর অন্য কারো কিছু হলে চোখ বন্ধ করে থাকে, তখন এদের বিবেক জাগ্রত হয় না। এবং অতঃপর এদের কাছে যদি জিজ্ঞেস করা হয় মাদারচোদগুলো, দেখবেন যে নানা রকম ব্যাখ্যা বিবৃতি দেয়। ভাবকান তাদের চাইতে জ্ঞানী গুণী এই দুনিয়াতে নেই, অথচ তাদের চাইতে ক্ষতিকর প্রাণী এই সমাজে আর নাই। সমাজ থেকে এদেরকে বিচ্যুত করা উচিত, কোনো জায়গায় হওয়া উচিত না। এই যে পশ্চিমবঙ্গে একসময় এরা রাজত্ব করতো, তাই না, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করছে না, এবং বাকি যেগুলো এখনও আসে না ঘোরাঘুরি করে এবং নিজেদেরকে পরিচয় দেয়, রাস্তায় বেরোনো মাত্রই জুতা দিয়ে পেটা দেওয়া উচিত। তারপরে হাতে মুখে গায়ে আলকাতরা লেপে দেওয়া উচিত, এবং ধরে তাদেরকে কি করা উচিত, কান ধরে উঠবস করানো উচিত। ওই যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে ধরে যেমন কোমরে রশি বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ, তারপর অনেক ক্ষেত্রে গোবর টবর মারে, ডিমটি মারে না, এই একই ট্রিটমেন্ট এই বামপন্থীদেরও করা উচিত। যদিও তারা রিসেন্টলি ক্ষমতা থেকে সরে নাই, কিন্তু এরা সমাজের জন্য ভীষণ ক্ষতিকর। এরা সমাজের মানুষদের মধ্যে এমন বিভ্রান্তি তৈরি করে, নিজের যে ভাব দেখায়, অনেক দেখবেন যে লেকচার দেয়, কিন্তু এদের মতো ক্ষতিকর প্রাণী আর একটাও নেই। ওই যে বিকাশ ভট্টাচার্য বলে একটা আছে না, এদের ভারতের এই পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য কত ক্ষতিকর একটা প্রাণী। আমি জানি না এগুলো এরা বোঝে কিনা। দেখেন যে ওই যে অনুষ্ঠান করে গরু গোস্ত খেয়ে নিজে কত সেকুলারিটি দেখালো, তাই না, তো ওরে বলেন না শুকরের গোস্ত নিয়ে তার মুসলিম বন্ধুদেরকে নিয়ে একসাথে ওই মুসলিম বন্ধুরাও শুকরের গোস্ত খাবে, এই ধরনের একটা অনুষ্ঠান করতে, তা কিন্তু করতে পারবে না। তাহলে ও একতরফা শুধুমাত্র হিন্দুদের অপমান করলো না, ও যদি এতই সেকুলার হবে, তার কাছে তো সে তো আসলে কোনো ধর্মে বিশ্বাস করে না, তো শুধুমাত্র হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত করে? একই সাথে তো এখানে আঘাত করার বিষয় না, তার খাবার রুচি হয়েছে, গরু গোস্ত খেয়েছে, ইটস ওকে, বাট ওই অ্যাট দ্য সেম টাইম বা তার কিছুকাল পরে একটা শুকরে গোস্ত খাওয়ারও তো একটা অনুষ্ঠান সে করতে পারে। এখানে আবার ধর্মের অনুভূতিটি কি করতে পারে, তাহলে তো সমানে সমান হয়, তাই না? না, সে সেটা করবে না কেন? তাহলে মুসলমানরা তাহলে তার উপরে খেপে যাবে। চিন্তা করে দেখছেন কেমন আধার চতুইটা। ধন্যবাদ।